হ্যালো দোস্ত, তুই কি জানিস? কি দোষ বলতো একটু, কি বলতে চাচ্ছি? আসলে মানুষ নিজের পকেটের খবর না রাখলেও মানুষের পকেটে কয়টা ফুটো আছে তা গুনে রাখে। কি বলিস তুই? জানিস দোস্ত, ওই পাড়া পেল্টুরে জিজ্ঞাসা করলাম, বল তুই রোজা এবার কয়টা রেখেছিস? পেল্টু কি বললো জানিস? বলল, এবার শরীরটা অনেকটা ভালো ছিল না তো, তাই এবার রোজা রেখেছি 30টা। ইনশাল্লাহ আর বছর বাকিটা রাখবো। দোষ তুই কি জানিস কোন শালারা নাকি তেল জমাচ্ছিল? তেলের তো বাংলাদেশে এখন বর্তমান ঘাটতি নেই। তাহলে এরা তেল জমিয়ে কি করবে বলতো? তুই মনে করেছিলি কি এই শালারা তেল কি জমাচ্ছে? এই শালারা ট্যাঙ্কি পাম্পের তেল লোড নিয়ে এসে No. শালারা বেচে 300-400 টাকা লিটার। কারোর গাড়ির যদি পেট্রোল পুরো যায়, শালা কিভাবে তেলের তেলের খোঁজ যে ওরা পেয়ে যায় যে তেল এখানে আছে। শালারা বলে, ভাই আপনার গাড়ির কি হয়েছে, যে পেট্রোল পুরো গেছে নাকি? ওই 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 লোক তখন বলে, হ্যাঁ ভাই পেট্রোল পুরো গেছে। এখন কি আপনার, ওই লোক বলে, আপনার কি পেট্রোল লাগবে? ওই লোক তখন বিপদ পড়ছে, এখন আমার 5,000 টাকা লিটার হলে তো পেট্রোল লাগবেই, না হলে আমি বাসায় যাবো কিভাবে? গাড়ি এত দামি গাড়ি ফেলে তো রাখতে পারছি না। তখন আর কি দোকানদার বলে, পেট্রোল এক জায়গা আছে ভাই, দাম 500 টাকা, লাগলে পারে বা জানাতে পারেন। ওই লোক আর কি করবে, তাই বাদে 500 টাকা লিটারই নিল, তাছাড়া তার গতি নাই। ওই শালারের জন্য একটি বার্তা দিয়ে চলছি। এখন যেহেতু তেল স্বাভাবিক হয়ে গেছে, শালা এবার পাশারের ভিতর তেল ঢুকো, ঢুকো বেশি করে ঢুকো। দেখি তার শালারা তেল নিয়ে এখন কি করিস। শালা তেল বেশি 500 টাকা লিটার, 400 টাকা লিটার। শালা বড় লোক হাত ধান্দা করেছিল শালা আমার। হ্যাঁ, তোরা শালারের জন্য তেলের জন্য এত লাইন পড়ে, তা কি বলিস দোষ? ওই শালারে কিছু বল না তুই। ঘটনা কি হয়েছিল জানিস তুই? একবার আমি এক পুলিশের কাছে জিজ্ঞাসা করছি, ভাই এই তেল নিয়ে যারা ট্যাঙ্কি লোড করে যারা বেচে, এদেরকে আপনারা কি বলবেন একটু বলেন যেন আমাকে। ও কি বললো জানিস তুই? এদের কি আর আমরা কি বলবো, এরা যারা গরিব তারা হলো কেন তেল বেচছে, তাদের সংসার চলতেছে। আর যাদের একটু টাকা পয়সা বেশি আছে আর কি, তারা তেল কিনছে চালাচ্ছে, তাদের তো টাকা পয়সার অভাব নেই। এখন তুই কি বলিস এই হিসাবে? পুলিশ কি ঠিক বললো কি ভুল বললো একটু বলে যেন। এখন পুলিশের তো আর কি বলার, পুলিশ তো ঠিকই বলেছে। কারণ পুলিশের তো এখানে আর কিছু বলার নেই, কারণ ওই শালারা যদি তেল বেচে, তাহলে 2-3 জন ডিলার দোকানদার যদি বেচে তাহলে তো কোনো ব্যাপার না। কারণ তারা বেচছে, তাদের ঠেকানো যাবে, দিয়ে 50,000 1 লাখ টাকা জরিমানা করলো। সেটা নয় স্বাভাবিক আছে, তাদের বেরেল বেল তেল বেশি টাকা ইনকাম করছে। কিন্তু যারা ট্যাঙ্কি লোক দিয়ে সাধারণ জনগণ এটা করছে, তাহলে পুলিশের আর কি উপায় বল, কয়জনকে ধরবে? তৈরি করলাম মানুষকে সতর্ক বা সচেতন করার জন্য। আসলে ভিডিওটি অবশ্যই বিনোদন ভাবে নেবেন, আবার শিক্ষামূলক ভাবে নিলেও নিতে পারেন। আর যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর অবশ্যই আপনার নামটি কমেন্টে জানিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিওতে আপনার নাম নিয়ে আমরা ভিডিও তৈরি করতে পারি আর কি। ইনশাআল্লাহ ভালো থাকবেন, ধন্যবাদ।